ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم. قل إن هدى الله هو الهدى، ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير. قال النبي الأمين صلى الله عليه وسلم: لا يبقى على ظهر الأرض بيت مدر ولا وبر إلا أدخله الله كلمة الإسلام بعز عزيز أو ذل ذليل، إما يعزهم الله فيجعلهم من أهلها، أو يذلهم فيدينون لها، أو كما قال عليه الصلاة والسلام। সংক্ষিপ্ত হামদ ও সানার পর সম্মানিত সমবেত মুসলিয়ানে কেরাম, সূরাতুল বাকারার 120 নম্বর আয়াত আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এর আলোকে আমাদের আজকের খুতবার বিষয় নৈতিকতার উজ্জীবন ও মানবতার অনুশীলন। নৈতিকতার উজ্জীবন ও মানবতার অনুশীলন এই শিরোনামে খুতবা দেওয়ার প্রয়াস পাবো। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত উপস্থিতি, নীতি নৈতিকতা আমাদের মধ্য থেকে অনেকাংশে হ্রাস পেয়েছে। জীবনের প্রতিটি দিক ও বিভাগে আমরা নীতি নৈতিকতার লালন কয়জন করছি, তার সাথে চলাফেরা করলে, ব্যবসা বাণিজ্য করলে, লেনদেন করলে তাহলে বোঝা যায় আমরা কয়জন নীতির অনুসরণ করছি, নীতিকে লালন করছি, ইনসাফকে বিজয়ী করছি। বাহ্যিকভাবে আমরা অধিকাংশ মানুষই ভদ্র মানুষ, উপর দিক থেকে লেভেলটা আমাদের খুবই সুন্দর লেভেল, মুসলমানদের লেভেল চমৎকার লেভেল, কিন্তু ভিতরগত দিক থেকে আমাদের বহু মানুষ এমন হিংস্র, এমন উগ্র,
যেটা তার সাথে চলাফেরা করলে, লেনদেন করলে, ব্যবসা বাণিজ্য করলে, বৈষয়িক জীবনের যে কোনো কার্যকলাপে জড়িত হয়ে গেলে দেখা যায় নীতি নৈতিকতা আমাদের একদম তলানিতে পৌঁছে গিয়েছে। শুধু আমাদের ঘরে নয়, ঘরে বাহিরে, সমাজে, দেশে, এমনকি প্রবাসে, সর্বত্র আজকে নীতি নৈতিকতা ভুলুণ্ঠিত, পরাজিত। মানুষের ক্ষোভ, আক্রোশ, জিদ, অহমিকা, আত্মম্ভরিতা, গর্ব, এই সমস্ত অনৈতিক অসুন্দর বৈশিষ্ট্যগুলো দুর্বলদের উপর সবসময় বাস্তবায়িত হচ্ছে। শোষণ করা হচ্ছে, জুলুম করা হচ্ছে আমাদের মধ্যে যারা দুর্বল। শক্তিশালী এবং শক্তিমান যারা আছে তারা শোষণ করেই চলছে। বাংলার ইতিহাসে যে গণতান্ত্রিক আমাদের দেশ, সেই সাথে বিশ্বের বহু দেশে এইভাবে শাসিত হচ্ছে। এই শাসনের বলি হচ্ছে বনু আদমের অনেক সদস্য। ঘরে ঘরে মারামারি, হানাহানি, রাহাজানি, হিংসা, বিদ্বেষ, দলীয়তা, আত্মীয়তা ইত্যাদি সর্বত্র আজকে বিজয়ী হচ্ছে। আরও আগ থেকে আমরা শুনছিলাম এরশাদ শিকদারের লোমহর্ষক কাহিনীগুলো, যশোরের লালটু বাহিনী সহ আরও কত বাহিনী যারা বহু মানুষকে বস্তার মধ্যে ঢুকিয়ে দিয়ে, বস্তায় ভরে জীবন্ত মানুষকে ফেলে দিয়েছে নদীতে, গাঙ্গে। জীবন্ত মানুষকে বস্তাবন্দি করে ফেলে দিয়েছে ইটভাটার মধ্যে। জীবন্ত মানুষকে রাক্ষসে মাগুর মাছ দিয়ে খাইয়ে ফেলেছে। এই যে তো ইতিহাস বাংলার জমিনে বহু ছিল, এবং এই সমস্ত ইতিহাসের সৃষ্টি করেছে বহু মানুষ, এবং তাদের দোসররা আজ পর্যন্ত নানান জায়গাতে সন্ত্রাস সৃষ্টি করেই চলছে। আন্তর্জাতিকভাবেও আমরা দারুণভাবে কোণঠাসা হয়ে পড়েছি। মুসলিম মিল্লাত তাদের এমন একটি সংবিধান আল্লাহ পাক দিয়েছেন, যে সংবিধানের কাছে আত্মসমর্পণ করলে, যার কাছে বশ্যতা স্বীকার করলে, যার নিয়মকানুন মেনে চললে এই জাতি, এই উম্মত সমস্ত জাতির উপর ছড়ি ঘুরানোর কথা। সমস্ত জাতি তার কাছে মাথা পেতে দিবে, সমস্ত জাতি তার কাছে বশ্যতা স্বীকার করবে। কিন্তু আমাদের মধ্যে বহু রাষ্ট্রপ্রধান, বহু দলনেতা চাটুকারিতায়, পদলেহনে আশ্বস্ত হচ্ছে, পদলেহনে বিশ্বাসী, কাপুরুষের মতো আমরা আজকে জীবন ধারণ করছি। আমরা ইমানি চেতনাকে হারিয়ে ফেলার কারণে অন্যদের অনুগ্রহ পুষ্ট হয়ে বাঁচতে চাই। অনুগ্রহ পুষ্ট মুসলিম জাতি কেন হবে? মুসলিম জাতির কাছে অন্যান্য জাতির অনুগ্রহ পুষ্ট হবে, যে কথাগুলো হাদিস প্রমাণ করে। সম্মানিত উপস্থিতি, 2003 সালের 20শে মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের ঘৃণ্য খলনায়ক, ঘৃণ্য রাষ্ট্রপ্রধান জর্জ ডব্লিউ বুশ নিরীহ ইরাকের উপর হামলে পড়েছিল। ইরাকিদের উপর হামলে পড়ে একের পর এক বোমার আঘাতে ইরাককে জর্জরিত করে ফেলেছিল। 9 এপ্রিল 2023 এই 18-19 দিনে ইরাককে জর্জরিত করে ফেলেছে। সর্বশেষ ইরাকের বাগদাদ সহ অন্যান্য নগরী মার্কিনীদের দখলে চলে গেল। কোথায় মার্কিন যুক্তরাষ্ট্র, কোথায় ইরাক? 10,000 মাইল দূর থেকে এসে যুক্তরাষ্ট্র থেকে মুসলমানদের যে জন্মভূমি, সেখানে এসে আঘাত করা। প্রতিবেশী রাষ্ট্র নয়, 10,000 মাইল থেকে হামলে পড়েছে ইরাকের উপর। বারোশো 58 খ্রিস্টাব্দে
চেঙ্গিস খার ভাতিজা হালাকু খা ইতিহাস যারা পড়েছেন, হালাকু খা বিধ্বস্ত করেছে, ধ্বংস করেছে ইরাকের বাগদাদ নগরীকে। শুধু ধ্বংস করে নাই, জলজন্ত মুসলিম হত্যা করেছে 40 লক্ষ। ধ্বংসযজ্ঞ চালিয়েছে একাধারে 40 দিন। একাধারে 40 দিন হত্যাকাণ্ড চালিয়ে এক নাগারে 40 লক্ষ মুসলমান পৃথিবী থেকে বিদায় করেছে। 40 লক্ষ মুসলমান হত্যা করেই তারা শেষ হয়নি। প্রাচীন সভ্যতার লীলাভূমি বাগদাদে ছিল ইতিহাস ঐতিহ্যের জ্ঞান সমুদ্রের ভাণ্ডার। ইরাকে ছিল আন্তর্জাতিক বহু মূল্যবান লাইব্রেরিগুলো, যে লাইব্রেরিগুলোতে সঞ্চিত ছিল শত শত বছরের শিল্প সাহিত্য, মুসলমানদের অগ্রযাত্রার নানান জ্ঞান সমুদ্র। লক্ষ লক্ষ পাণ্ডুলিপি, লক্ষ লক্ষ পুস্তক সেদিন তারা দজলা এবং ফোরাত নদীতে ফেলে দিয়েছিল। টাইগ্রিস নদীতে ফেলে দিয়েছিল লক্ষ লক্ষ কিতাব এবং পুস্তক। কিতাবের চাপে, পাণ্ডুলিপির চাপে, বইয়ের চাপে ফোরাত, দজলা এবং টাইগ্রিস নদীর পানির স্রোত থেমে গিয়েছিল। বাঁধের সৃষ্টি হয়েছে বইয়ের চাপে। এদের উপদেষ্টারা মনে করেছিল মুসলমানদেরকে এমনি ছেড়ে দেওয়া যাবে না, ইরাককে মুসলিম শূন্য করতে হবে, মুসলিম শূন্য ইরাক ঘোষণা করতে হবে। সেই সাথে যারা যারা বেঁচে থাকবে তারা যেন তাদের ইতিহাস, ঐতিহ্য, তাহজিব, তামাদ্দুন, আদর্শ, মানহাজ, মাসলাক বলতে কিছুই খুঁজে না পায়, সেজন্য সমস্ত কিতাবাদি পুস্তক পাণ্ডুলিপিকে তারা দজলার বুকে ভাসিয়ে দিয়েছিল। তামাদ্দুন তাহজিব মুক্ত করার জন্য তাদের সমস্ত লাইব্রেরিগুলিকে ধ্বংস করেছে। ঠিক একই পথ ধরে 2003 সাল জর্জ ডব্লিউ বুশ হামলে পড়েছিল ইরাকের উপর। বুশ কি করেছিল? সেদিন ইরাকের যে রাষ্ট্রীয় বিজ্ঞানাগার এবং মিউজিয়াম যেগুলো, সেই সমস্ত মিউজিয়ামে বিগত 10,000 বছরের ইতিহাস, ঐতিহ্য সমৃদ্ধ কিতাবাদি, মানুষ সামনের দিকে যেই অসভ্যতা নিয়ে এগিয়ে যাবে, এগিয়ে যাওয়ার সমস্ত খোরাপ নথিপত্র, সমস্ত কাগজপত্র, শিল্পকলা, ব্যবসা বাণিজ্যে এগিয়ে যাওয়ার যত নথিপত্র ছিল, সমস্ত নথিপত্রকে সেদিন তারা জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দিয়েছিল, যেন মুসলমানদের শুধু খোলসটা পাওয়া যায়, ভিতরগত মজ্জা যেন কেউ খুঁজে না পায়। 2001 সালের 11ই সেপ্টেম্বর, আপনাদের ইতিহাস অনেকেরই জানা আছে, নিউ ইয়র্কের যে টুইন টাওয়ার ধ্বংস করলো কারা? টুইন টাওয়ারকে ধ্বংস করলো কে? তাদেরই রিপোর্ট। মুসলিম বিশ্বকে কুক্ষিগত করার জন্য, মুসলিম বিশ্বের উপর ছড়ি ঘুরানোর জন্য, মুসলিম বিশ্বকে কবজা করার জন্য ইস্যু সৃষ্টি করা মাত্র। কারণ হলো, যেদিন টুইন টাওয়ার ধ্বংস হয়, অন্যান্য দিনের মতো 3000 কর্মী কাজে যোগদান করলেও ওই দিন অর্থাৎ ধ্বংসের দিন ইহুদিদের 4000 কর্মীর একজনও যোগদান করে নাই। এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক সেদিন সফর করার পরিকল্পনা ছিল। অজ্ঞাত কারণে প্রধানমন্ত্রীর সফরটা বাতিল করা হয়, আর সেদিনেই টুইন টাওয়ারে হামলা করছে। এটা ছিল আন্তর্জাতিক ইহুদিদের একটা চক্রান্ত। সর্বশেষ টুইন টাওয়ার ধ্বংস হলো। পৃথিবীর যত মিডিয়া ছিল সমস্ত মিডিয়াতে জানিয়ে দেওয়া হলো কার বিরুদ্ধে? যে লোকটা সৌদি আরব থেকে বিতাড়িত আফগানিস্তানে বসবাস করছে, পাহাড়ের পর পাহাড়ে বসবাস করছে,
পাহাড়ের গুহায় বসবাস করছে। গুহায় থাকতে থাকতে লোকটা অসুস্থ হয়ে পড়ল, জরাজীর্ণ স্বাস্থ্যের অধিকারী হয়ে গেল। খানা খাদ্য সব কিছু ছেড়ে দিয়ে পাহাড়ের গুহায় গুহায় যে লোকটা বিচরণ করছে, কোনো রকমে বেঁচে আছে, ওসামা বিন লাদেনকে প্রধান আসামি করে আন্তর্জাতিক চক্র গোটা বিশ্বের কাছে তাকে সন্ত্রাস বলে চিহ্নিত করে পত্রিকায় সেটা ছাপানো শুরু করলো, মিডিয়া প্রচার শুরু করলো। সর্বশেষ আফগানিস্তানে এই ইস্যুকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র আঘাত শুরু করলো। গোটা আফগানিস্তান তাদের দখলে নিয়ে চলে গেল। তাদের টার্গেট ওসামা বিন লাদেন নয়, তাদের টার্গেট মুসলমান দেশগুলোকে আল্লাহ পাক তৈল সমৃদ্ধ দিয়ে, তেল দিয়ে, গ্যাস দিয়ে সমৃদ্ধ করেছেন। তেলের খনিগুলোকে, গ্যাসের খনিগুলোকে নিজেদের মতো করে নেওয়া, নিজের দখলে নেওয়াই ছিল তাদের মূল টার্গেট। সুতরাং ওসামা বিন লাদেনকে দিয়ে ইস্যু সৃষ্টি করেছিল মাত্র। সম্মানিত উপস্থিতি, 1442 হিজরি, 92 হিজরি, 1492 খ্রিস্টাব্দ, স্পেনের রাষ্ট্রনায়ক রাজা ফার্ডিন্যান্ড এবং তার স্ত্রী রানী ইসাবেলা, কি ঘটনা ঘটিয়েছিল সেদিন। মুসলমানরা এত শক্তিশালী জাতি হওয়ার পরও তারা কেন অন্য মানুষের মদত পুষ্ট হবে, অন্য মানুষের সাহায্য পুষ্ট হবে? সেদিন রাজা ফার্ডিন্যান্ড এবং রানী ইসাবেলা ঘোষণা করছে, স্পেনের যত মুমিন মুসলমান আছে তোমরা সবাই মসজিদে প্রবেশ করো, তোমাদেরকে মুক্তি দেওয়া হবে, প্রাণে বাঁচতে দেওয়া হবে, সবাইকে বাঁচিয়ে রাখা হবে, কাউকে হত্যা করা হবে না। যদি তোমরা ইতিহাস ঐতিহ্যকে নিয়ে বাঁচতে চাও, স্বাধীনভাবে বাঁচতে চাও, গ্রানাডার যত মসজিদ আছে সমস্ত মসজিদ তোমরা ঢুকে যাও, স্ত্রী সন্তান নিয়ে আলে আলাদ নিয়ে মসজিদে প্রবেশ করো। খ্রিস্টানদের এই সুন্দর মুখরোচক নীতিবাক্য শুনে, আশ্বাসের কথা শুনে 7.5 লক্ষ মুসলিম নরনারী শহর এবং তার আশেপাশের নগরীর সমস্ত মসজিদে তার আশ্রয় নিয়েছিল। যখন তাদের মসজিদ অবস্থান শেষ হলো, ইতিমধ্যে রাষ্ট্রীয় ফরমান হলো সমস্ত মসজিদের দরজাগুলো বাহির থেকে লাগিয়ে দেব, বাহির থেকে তালাবদ্ধ করে ফেলো। 7.5 লক্ষ বনু আদম যারা স্রষ্টা হিসেবে গ্রহণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, মহান আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন ওই সমস্ত মহানায়ককে, যাতে আল্লাহ পাক নবী রাসূল করে পাঠিয়েছিলেন। সুতরাং রানী ইসাবেলার ক্রূর হাসির বদৌলতে সেদিন সমস্ত মসজিদে একজোটে আগুন ধরিয়ে দেওয়া হলো। একজোটে আগুনের বদৌলতে 7.5 লক্ষ মুসলিম নরনারী উই পোকার মতো ভস্মীভূত হয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। সে দিনটা ছিল 1492 খ্রিস্টাব্দের 1 এপ্রিল। আজকের যুব সমাজ ওই দিনটা উদযাপন করছে। এই দিনটাকে উদযাপন করছে খ্রিস্টান সমাজ এপ্রিল ফুলস ডে হিসাবে। ফুল মানে হলো বোকা, বোকা, বলদ, গাধা, নির্বুদ্ধিতা পরিচয় সম্পন্ন মানুষ, তাদেরকে বলা হয় ফুল, মানে এপ্রিলের বোকা। খ্রিস্টান রাজা ফার্ডিন্যান্ড বলল মসজিদে যাও, রানী ইসাবেলা বলল মসজিদে যাও, মসজিদে গেলে প্রাণে বাঁচবে, রাস্তাঘাটে আন্দোলন করলে হবে না, আল্লাহর কথা বললে হবে না, তোমরা যদি বাঁচতে চাও মসজিদে অবস্থান করো, মসজিদে ঢুকে যাও। সেদিন যদি মুসলিম জাতি গর্জে উঠত, কেন মসজিদে যাব আমরা আমাদের ইতিহাস নিয়ে, ঐতিহ্য নিয়ে, তাহাজিব তামাদ্দুন নিয়ে রাজপথে থাকতে চাই, সংগ্রাম করে বাঁচতে চাই, মসজিদে আমরা ঢুকবো কেন? হয়তোবা সেদিন তারা সাহস করতো না। তাদের মিথ্যা আশ্বাসে বিশ্বাস যেহেতু করেছে, তারা একজোটে সমস্ত মসজিদে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দিয়ে তাদের সকলকে আগুনে পুড়িয়ে হত্যা করা হলো। খ্রিস্টান বাহিনী এখন অনুষ্ঠান করছে, প্রত্যেক বছর আন্তর্জাতিকভাবে তার উদযাপন করছে
এপ্রিল ফুলস ডে, মানে এপ্রিলের বোকা দিবস। বোকাকে আমি, আপনি, আপনারা, মুসলিম সবাই। সেই দিনকে উদযাপন করার জন্য লক্ষ লক্ষ ডলার তারা খরচ করে। আর আমার দেশের মুসলিম যুবতী যুবক এপ্রিল ফুলস ডে কলেজ, বিশ্ববিদ্যালয়, ভার্সিটিতে, স্কুল, কলেজে তারা উদযাপন করছে। বোকার স্বর্গে বসবাস করছি আমরা, ইতিহাস ঐতিহ্যকে ভুলতে বসেছি। সম্মানিত উপস্থিতি, 1902 সালে ফিলিস্তিনের মাটিতে ইহুদিরা বসতি গাড়বে। ইহুদিরা কোত্থেকে আসলো? রাশিয়া থেকে ইহুদিদেরকে বিতাড়িত করেছে। রাশিয়ার মাটিতে ইহুদের স্থান নাই। রাশিয়াতে ইহুদের ঠাঁই হয় না। রাশিয়া জেনেছে তোমরা তোমাদের ধর্ম পালন করতে রাশিয়া থেকে বের হয়ে যাও। কোথাও হয়ে যাবে, বের হয়ে যাও তোমরা। রাশিয়া থেকে তাদেরকে বের করে দেওয়া হলো। কোথায় যাবে? সর্বশেষ ইহুদি ঐক্য পরিষদ তৎকালীন সময়ের সুলতান আব্দুল হামিদ দ্বিতীয়ের কাছে প্রস্তাব পেশ করেছে, আমরা ফিলিস্তিনে বসবাস করতে চাই, ফিলিস্তিনে বসবাস গাড়তে চাই, আপনার অনুমতি চাচ্ছি আমরা। আব্দুল হামিদ দ্বিতীয় পরিষ্কারভাবে দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিয়েছেন, যতদিন উসমানী খেলাফত পৃথিবীতে টিকে থাকবে, যতদিন উসমানী খেলাফত পৃথিবীতে থাকবে, ইহুদিরা কশ্চিন কালেও ফিলিস্তিনের মাটিতে বসতি গাড়তে পারে না, অসম্ভব। তখনই সম্ভব যখন উসমানী খেলাফত হয়ে থাকবে মানুষের জীবনের স্বপ্ন, তখনই সম্ভব, নচেত অসম্ভব। সুলতানের এই পরিষ্কার জবাব পেয়ে সেদিন খ্রিস্টানরা, ইহুদিরা ভিন্ন পথে হাঁটতে শুরু করেছে। পথটা কি? তারা ভাবল ফিলিস্তিনে এভাবে ঢোকা সম্ভব নয়, ফিলিস্তিনে ঢোকা এভাবে সম্ভব নয়, সম্ভব তাদের বন্ধুরূপে ঢোকা সম্ভব, নচে সম্ভব নয়। তারা কি করল? লেবাননের খ্রিস্টান লেখক এবং পণ্ডিত নাসিফ ইয়াজিজি, বিখ্যাত লেখক, এবং বর্তমুজা এবং সাথে আরো কয়েকজন বিখ্যাত লেখককে সাথে নিয়ে মধ্যপ্রাচ্যের কিছু যুবককে তারা হাত করল। সেই সাথে মধ্যপ্রাচ্যের মুসলিম নেতাদের মধ্যে কয়েকটি মতবাদকে তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করল। কি? জাতীয়তাবাদ, সমাজবাদ, পুঁজিবাদ, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদ, এই সমস্ত মতবাদগুলো তারা সৃষ্টি করে মধ্যপ্রাচ্যের মুসলিম নেতাদেরকে বুঝাতে সক্ষম হয়েছে, যদি আপনাদের দেশে গণতন্ত্র চালু করতে পারেন, ধর্ম নিরপেক্ষতাবাদ চালু করতে পারেন, পুঁজিবাদ চালু করতে পারেন, সমাজবাদ চালু করতে পারেন, সুন্দরভাবে, অতীতের চেয়ে আরো সুন্দরভাবে আপনার রাষ্ট্রটা চলবে। তো সুতরাং তারা এই বিষ টোপ দিয়ে দিল মুসলিম নেতাদের মধ্যে। পিছন থেকে তারা সাহায্য সহযোগিতা করতে শুরু করলো। ঘটনা হলো এই, কিছুদিন যেতেই তুর্কি এবং আরব জাতীয়তাবাদের সংঘাত শুরু হয়ে গেল। কারণ আমারও ভোটের দরকার, আপনারও তো ভোটেরই দরকার। আমি যদি আপনি এখানে দাঁড়িয়ে খুতবা দিই, আপনারও তো খায়েশ আছে আমিও দাঁড়িয়ে খুতবা দিব। আমার সংসদের প্রয়োজন, আপনার তো প্রয়োজন। সুতরাং সংঘাত শুরু হয়ে গেল, ভাইয়ে ভাইয়ে মারামারি শুরু হয়ে গেল। ওই যে ফিলিস্তিনের সুলতান বলেছিলেন ওসমানী খেলাফত যতদিন টিকবে ইহুদিরা ঢুকতে পারবে না আমাদের এই জন্মভূমিতে। সুতরাং যখন এই বিষ বাষ্প ছড়িয়ে দিতে থাকলো, মুসলমানদের ঘরে ঘরে, মধ্যপ্রাচ্যের ঘরে ঘরে মারামারি শুরু হয়ে গেল, তখন উসমানী খেলাফত ভেঙ্গে টুকরো টুকরো হয়ে ওসমানী খেলাফত বিদায় হয়ে গেল 1924 সালে। এবার ছোট ছোট জাতীয়তাবাদী রাষ্ট্রে পরিণত হয়ে গেল অনেকগুলো। ওসমানী খেলাফত আর থাকলো না। সর্বশেষ 1948 সালে জারজ রাষ্ট্র ইসরায়েল সে রাষ্ট্রের প্রতিষ্ঠা লাভ করল। এরই ফলশ্রুতিতে 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করল। সম্মানিত উপস্থিতি, যুগে যুগে ক্ষণে ক্ষণে বারে বারে
ওই সমস্ত চক্র আমাকে দিয়ে, আপনাকে দিয়ে, মুসলিম জাতিকে দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করার নীল নকশা তারা এঁকেছে। সেজন্য আল্লামা ইকবাল দুঃখ করে একটি মন্তব্য করেছিলেন, মুসলমানদেরকে নিয়ে দুঃখ করে একটা মন্তব্য করেছেন, ওয়াদা মে তুম হো নসারা তো তমাদ্দুন মে হুনুদ, ये मुसलमान हैं जिन्हें देख के शर्माए यहूद। বিশ্বকবি আল্লামা ইকবাল তার একটা মন্তব্য, আহারে মুসলমান, তোমরা মুসলমান, শুধু খোলসটা আছে মুসলমানের, পোশাকে আশাকে কাপড়ে চোপড়ে তোমরা হলো খ্রিস্টান, সভ্যতায় তোমরা হিন্দু, ধর্মীয় অনেক অনুশাসন নীতি নৈতিকতা তোমাদের জীবনে ঢুকে পড়েছে হিন্দুদের, পোশাক আশাক তোমাদের হলো খ্রিস্টানদের, তোমরা তো এমন মুসলমান, তোমাদের দেখলে আজকে ইহুদিরাও হাসে। সেজন্য 1936 সালে ইংরেজরা যখন বিদায় হচ্ছে, 36 সালে ইংরেজদের শিক্ষা বিষয়ক মন্ত্রী লর্ড মেকলে বিদায়ের সময় বলে গিয়েছিল, চলে গেলাম আমরা, আপনারা থাকেন। 190 বছর শাসন করার পর লেজ গুটিয়ে যখন তারা প্রস্থান করছে, আপনাদের আন্দোলনে, আহলে হাদিসদের আন্দোলনে যখন তারা লেজ গুটিয়ে বিদায় নিচ্ছে, তখন তারা বলে গেল, উই মাস্ট এট প্রেজেন্ট ডু আওয়ার বেস্ট টু ফর্ম আ ক্লাস হু মে বি ইন্টারপিচার্স বিটুইন আস অ্যান্ড মিলিয়ন্স whom we to govern, a class of person Indians in blood and color but English in taste, in morals, in opinions and intellect. লর্ড মেকলে দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিয়েছে, আমরা চলে যাচ্ছি, সমস্যা নাই, আমরা চলে গেলাম, কিন্তু আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা নিয়োজিত করব এমন একটি জাতি সৃষ্টির লক্ষ্যে, এমন একটি শ্রেণী সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ শুরু করব, যারা হবে রক্তে মাংসে ভারতীয়, কিন্তু বুদ্ধিতে, চিন্তা চেতনায়, নীতি নৈতিকতায়, আদর্শে, মানহাজে, মাসলাকে, তাহজিব তামাদ্দুন হবে ইংরেজ। ঠিকই তো, তাদের রেখে যাওয়া যে সংস্কৃতি, ওই যে তারা চালু করে দিয়েছিল 1924 সালে, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়বাদ, এগুলো তো আছেই, সাথে সাথে আন্তর্জাতিক ইহুদি খ্রিস্টানদের চালু করা অর্থনৈতিক আগ্রাসন, অপসংস্কৃতির আগ্রাসন ইত্যাদি আগ্রাসন আজকে আমরা জর্জরিত। এত আধুনিকই হয়েছি, ইসলামকে গোনার সময় নাই, ইসলামী আদর্শ মানার সময় নাই। তাদের আদর্শ মানহাজে মাসলাকে আজকে আমরা নিজেরাই শাস্তে শুরু করেছি। ইসলামের খবর নেওয়ার আজকে সুযোগ নাই, সময় নাই। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুল বাকারার 120 নম্বর আয়াতে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ওহে আমার বান্দারা, শুনে রাখো, ইহুদি খ্রিস্টান কোনো দিন তোমার প্রতি খুশি হবে না। যতক্ষণ না তুমি ইহুদি হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও, ইহুদিদের ধর্মকে মেনে না নাও, এরা খুশি হবে না, হবে না, হবে না। এরা লেগেই থাকবে তোমার পিছনে, ওরা আছে তোমার পিছনে সব সময়। যার কারণে 1924 সালে লর্ড মেকলে শিক্ষা ব্যবস্থাকে দুটি ভাগে বিভক্ত করেছে। সংঘাত কোথা থেকে লক্ষ্য করেন? 1924 সালে শিক্ষা ব্যবস্থা দুটি ভাগে বিভক্ত হয়েছে। আজকে কলেজে কারা পড়ে? কিন্ডার গার্ডেনে কে পড়ছে? হাই স্কুলে পড়ে কে? উচ্চ বিদ্যালয়ে পড়ে কে? ভার্সিটিতে পড়ে কে? জবাব আপনাদের কাছে জানা আছে। এবার কওমি মাদ্রাসায় কে পড়ে? কেজি মাদ্রাসায় কে পড়ে? অথবা রাষ্ট্রীয় পরিচালিত যে মাদ্রাসাগুলো কে পড়ছে? দুটি ধারা বিভক্ত। সেটা আজকে হয়নি, 1924 সালে ব্রিটিশদের লোক লর্ড মেকলে সেটা দুটি ভাগে বিভক্ত করেছে শিক্ষা ব্যবস্থাকে, দুটি ধারায়। তারা বলল, মাদ্রাসা যারা পড়তে চায় তারা মাদ্রাসায় পড়বে, বিজ্ঞান নিয়ে, গবেষণা নিয়ে,
বৈষয়িক জীবনে কিছুই থাকবে না, শুধু ফিকা, মাসআলা মাসাইল, হাদিস, কোরআন নিয়ে তোমরা থাকো। রাষ্ট্র কেমনে চলবে, অর্থনীতির ব্যবস্থাপনা কি, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা কি, রাজনৈতিক ব্যবস্থাপনা কি, তোমাদের জানার প্রয়োজন নাই। তোমরা কোরআন হাদিস নিয়ে থাকো, এটা নিয়ে তোমরা বড় হও। এদিক দিয়ে স্কুলে কলেজে যারা লেখাপড়া করবে, তোমাদের বৈষয়িক লেখাপড়া পাশাপাশি রাষ্ট্রীয় শিক্ষার, ব্যবসায়িক শিক্ষার, নীতি নৈতিকতা বিবর্জিত যত ব্যবস্থাপনা আছে সমস্ত ব্যবস্থাপনা দেওয়া হয়েছে এই ধারাতে। তা আমরা তো মন্দ কর্ম প্রবণ, আমি নিজেও প্রবণ, আব্বাও প্রবণ, দাদাও প্রবণ, পরবর্তী বংশধর প্রবণ, মন্দ কর্ম প্রবণ। সবাই তো চায় আমি দুনিয়াবী শিক্ষা শিক্ষিত হব, চমক লাগিয়ে দিব দেশবাসীকে, বড় বড় প্রকৌশলী হয়ে, বড় বড় ইঞ্জিনিয়ার হয়ে আত্মীয় স্বজনের মধ্যে নাম করে ফেলব, বিশালভাবে ডক্টর হয়ে যাব, বিশাল মানের ডিগ্রি অর্জন করার জন্য বিদেশে চলে যাব, নাম করে দিব, দেখিয়ে দিব আত্মীয় স্বজনকে, দেশবাসীকে। কে না চায়? সুতরাং এই স্লোগানে দেশের বহু মানুষ চলে গেল ইংরেজদের যে টুপ দেওয়া ওই টুপ গেলার জন্য। অল্প কিছু মানুষ গেল এই পথে, যে পথে আছে আল্লাহ এবং তার রাসূল। এই টুপ মানুষ গিলছে না, যার কারণে আজকের মাদ্রাসাগুলো বিরান হয়ে যাচ্ছে, ছাত্র শূন্য, ছাত্রী শূন্য, শিক্ষার্থী শূন্য। আর এই টুপটা গ্রহণ করার জন্য, বৃষ্টি গ্রহণ করার জন্য, আমি, ছেলে মেয়ে 14 গোষ্ঠী গ্রহণ করার জন্য আজকে সদা তৎপর। এই টার্গেট এখন থেকে না, ইংরেজদের লক্ষ্য। সেজন্য দ্বিমুখী ব্যবস্থাপনাকে যতদিন পর্যন্ত একীভূত করা না যাবে, মাদ্রাসা হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, শিশু শ্রেণী থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা বাধ্যতামূলক যতদিন না করা হবে, এই জাতির আমূল পরিবর্তন অসম্ভব। দ্বিমুখী শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ঊর্ধ্ব করে নিয়ে কোরআন সুন্নাহ মাফিক 10ম শ্রেণী পর্যন্ত চালু করে এবার প্রত্যেকের মেধা অনুযায়ী প্রকৌশল হতে চান, পথ আছে আপনার। ডক্টর হতে চান, পথ আপনার জন্য খোলা। কি হবেন? 10ম শ্রেণীর পর আপনি আপনার মেধা অনুযায়ী আপনি বিভাগগুলোকে পরিবর্তন করতে পারেন। এই আঙ্গিকে যতদিন শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করা না যাবে, নীতি নৈতিকতার সংঘাত আমাদের মধ্য থেকে উত্তরণ সম্ভব নয়। তার মধ্যে আমাদের জীবন বলি হবে অজস্র। মার্কিন যুক্তরাষ্ট্র তার জন্মের পর থেকে কমপক্ষে 175 থেকে 180টি দেশে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার করেছে। সন্ত্রাস তারা চালিয়েছে। হিটলারের নাম আপনারা শুনেছেন, মুসোলিনির নাম শুনেছেন। নিটশের মতবাদকে বাস্তবায়ন করার জন্য হিটলার এবং মুসোলিনি লক্ষ লক্ষ বনু আদমকে হত্যা করেছে। কার্ল মার্কসের নাম শুনেছেন আপনারা। কার্ল মার্কসের যে থিওরি এবং নীতি আদর্শ, সেটা বাস্তবায়ন করার জন্য চীন এবং রাশিয়াতে লক্ষ লক্ষ বনু আদমকে হত্যা করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই যে জাপানের হিরোশিমা নাগাসাকিতে আণবিক বোমা নিক্ষেপ করে লক্ষ লক্ষ বনু আদমকে হত্যা করেছে। ঠিক সেই হত্যার বলি হচ্ছে আজকে আমরাও। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তোমরা কি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো আদর্শ চাও নাকি? অন্য কোনো আদর্শ তোমাদের কি পছন্দ? ইসলাম পছন্দ না হয়ে, ইসলামকে গ্রহণ না করে অন্য কোনো আদর্শ তোমাদের পছন্দ নাকি? তালাশ করছো নাকি? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। অথচ আসমানের নিচে, জমিনের উপরে যত মাখলুকাত আছে, যত সৃষ্টি আছে, গাছ গাছালি সহ পশু পক্ষী সবাই এক আল্লাহর বশ্যতা স্বীকার করেছে। তোমরা কি চাও? তোমাদের কোরআন দিয়েছি, নামি দামি সংস্কৃতি দিয়েছি, সভ্যতা দিয়েছি, এগুলো তোমাদের আজকে ভালো লাগছে না। যার ফলশ্রুতিতে আজকের
ইহুদি খ্রিস্টান চক্র মুসলমানদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। নীতি নৈতিকতাকে বর্জন করে মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য, গলা টিপে হত্যা করার জন্য সদা সর্বদা লেগে আছে। আর আমরাও তাদের বৃষ্টি গ্রহণ করার জন্য হা করে তাকিয়েছি, কখন টুপ দিব আমরা, কখন গিলব। একের পর এক রাষ্ট্র তারা শেষ করছে। সর্বশেষ গাজা, ফিলিস্তিন, এই সমস্ত দেশে কি না করলো, কত শিশু নারী পুরুষকে হত্যা করলো। সর্বশেষ আল্লাহ পাক হয়তো সহ্য করতে পারলেন না, তাদের ক্যালিফোর্নিয়াকে, তাদের বহু ভূমিকে আল্লাহ পাক জ্বালাতে শুরু করলেন, জ্বলতে থাকলো। নিয়ন্ত্রণহীন আগুন যেন বলে দিচ্ছে, যতদিন পর্যন্ত আল্লাহর কাছে ধরা না দিয়ে বশ্যতা স্বীকার না করবে ইসলামের কাছে, ততদিন তোমাদেরকে জ্বালাতেই থাকবো। হয়তো আগুন সেই কথাই বলছে। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অভিযোগ নাই অন্য কারোর ব্যাপারে। সূরা শূরা 42 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামাস সাবিলু আল্লাযীনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরযি বিগাইরিল হক। অন্য কারোর ব্যাপারে কোনো অভিযোগ নাই, কোনো শিকায়েত নাই, ওজর আপত্তি নাই কারোর ব্যাপারে। কেবল অভিযোগ তাদের ব্যাপারে যারা সন্ত্রাস করে, মানবাধিকার লঙ্ঘন করে, মানুষের ঘুম হারাম করে, জুলুম নির্যাতন করে। অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস, মানুষের উপর যারা জুলুম করে, নিষ্পেষণ করে, অত্যাচারের স্টিম রোলার চালায়, অভিযোগ তাদের বিরুদ্ধে। যারা পৃথিবীতে সন্ত্রাস চালায়, ওয়া ইয়াবগুনা ফিল আরযি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। আল্লাহ পাক চাইলে বহু কিছু করতে পারেন, শুধু আগুন দিয়ে শাস্তি দিচ্ছেন একাংশকে, মাত্র একাংশকে শাস্তি দিচ্ছেন। করোনা ভাইরাস এসে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন একাংশ নয়, চাইলে গোটা পৃথিবীকে আল্লাহ পাক তালাবদ্ধ করে ফেলতে পারেন। প্রতিটি মানুষকে ঘরে ঘরে বন্দি করে রাখতে পারেন, প্রতিটি মানুষকে আল্লাহ পাক অবরুদ্ধ করে রাখতে পারেন। আল্লাহ পাক এখনো আছেন, সতর্ক বার্তা ক্ষণে ক্ষণে আমাদের জানিয়ে দিচ্ছেন মাত্র। তাই চলুন আমরা আমাদের স্বকীয়তা বজায় রেখে, তাহজিব তামদ্দুনকে বুকে রেখে, মানহাজ মাসলাককে হাতে নিয়ে, সর্বশ্রেষ্ঠ সংবিধান আল কোরআনকে হাতে নিয়ে গর্জে উঠি লিল্লাহে তাকবীর বলে। আমরা আমাদের ঈমানি চেতনাকে বুকে ধারণ করে কোরআন সুন্নাহর কাছে বশ্যতা স্বীকার করে, ব্যক্তি জীবন থেকে শুরু করে সার্বিক জীবনে কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করি। তাহলেই সম্ভব। আল্লাহ রাসূল সে কথা বলেছেন, লা ইয়াবকা আলা যহরিল আরযি বাইতুম মাদার ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতুল ইসলাম বিইজ্জি আজিজিন আও যুল্লি যালিল। তোমরা যদি তোমাদের তাহজিব তামদ্দুনকে বুকে লালন করে, ওই বিধানকে হাতে নিয়ে ব্যক্তি জীবন থেকে শুরু করে সমস্ত জীবনকে ঢেলে সাজাতে পারো, মাঠে ময়দানে কোরআন সুন্নাহের পক্ষে কথা বলতে পারো, কোরআন সুন্নাহকে কায়েম করার জন্য কাজ করতে পারো, তোমাদের সাথে ওয়াদা হলো এমন কোনো মাটির ঘর থাকবে না, তোমাদের দাওয়াতের ফলশ্রুতিতে এমন কোনো মাটির ঘর থাকবে না, এমন কোনো পর্ণকুটির থাকবে না, এমন কোনো তাঁবু থাকবে না যেখানে ইসলামের বাণী পৌঁছাবে না। সমস্ত ইহুদির ঘরে ইসলাম ঢুকে যাবে। বাঁধ ভাঙ্গা পানির ন্যায় প্রতিটি ইহুদি খ্রিস্টানের ঘরে ঘরে ইসলাম পৌঁছে যাবে। ওহির বিধান ঘরে ঘরে পৌঁছে যাবে, কোথাও কিছু বাকি থাকবে না। তবে সেই ইসলামটা যাবে দুভাবে। আল্লাহ পাক যাদেরকে সহজে কবুল করবেন, তারা ইসলামের দাওয়াত শুনলে ঐশী বাণীর পরম কাতরে তারা ধরাশায়ী হয়ে যাবে, ইসলামকে কবুল করে তাদের জীবনকে ধন্য করবে। 2, যারা ইসলামের সিমহান বাণীকে অপছন্দ করবে, অপদস্থ করা মানসপটে লালন করবে, এরা ইসলামের কাছে বশ্যতা স্বীকার করবে। কিভাবে? চতুর্দিকে মুসলমান আর মুসলমান,
চতুর্দিকে ঘরে 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 বাহির রাস্তায় সব দিকে মুসলমান, আমি একা ইহুদি, পাশে দুই একটা খ্রিস্টান, কি করব আমরা তখন? গোটা দেশ মুসলমানদের, আমি কি করব এক ইহুদি? সেজন্য পছন্দ না হলেও মুসলমানদের কাছে টাকা পয়সা দিয়ে, ট্যাক্স দিয়ে, কর দিয়ে তাদের ভূখণ্ডে বসবাস করতে হবে। কোথাও ইহুদি বলে খ্রিস্টান বলে কেউ থাকবে না। সেটা আসছে কিয়ামতের আগে, সেটা কায়েম হয়ে যাবে। সেজন্য চলুন, আমি দাওয়াতি কাজ করি বা না করি, আল্লাহ পাক অন্য কারোর মাধ্যমে দাওয়াতি কাজ করিয়ে নিয়ে ইসলামকে সমস্ত মানুষের সামনে কায়েম করবেন ইনশাআল্লাহ। সেজন্য প্রত্যেকের অবস্থানে থেকে সীমালঙ্ঘন, নীতি নৈতিকতা বিবর্জিত কাজ কর্মকে পরাভূত করে সেই সমস্ত পথ থেকে ছুটে এসে ফিরে এসে ওহির বিধানকে আমরা লালন করি, গ্রহণ করি, তখন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের মাধ্যমে বহু মানুষের জীবনকে সফল এবং সার্থক করবেন। বহু মানুষ আপনার দাওয়াতে কল্যাণ লাভ করবেন, দুনিয়াতে কল্যাণ লাভে ধন্য হবেন ইনশাআল্লাহ আখেরাতে। তাই চলুন, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, এই স্লোগানকে বুকে ধারণ করে মাঠে মধ্যে আমরা ঝাঁপিয়ে পড়ি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন।